মঞ্চে উপস্থিত আমাদের দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, মেয়র পরিষদ, বিধায়ক এবং আমাদের বিধানসভার শুধু সদস্য, ডেপুটি চিফ হুইপ, এখানে সবাই আছে, তৃণমূল পরিবারের সকলে। সময় খুব স্বল্প, মানে সময় নেই বললেই চলে, কিন্তু তবুও যতখানি আমার আওয়াজ পৌঁছচ্ছে, কারণ মাইক্রোফোনের আওয়াজ অনেক দূর যাচ্ছে। এখানে যোগেশ মিত্র রোড, পেছনে মোহিনীমোহন রোড, জাস্টিস দ্বারকানাথ রোড, গঙ্গাপ্রসাদ মুখার্জি রোড। যারা আমাকে বাড়িতে বসে শুনছেন, যারা এতক্ষণ ধরে সভা শুনলেন, তাদের প্রত্যেককে একটা কথাই বলবো। দেবাদা বলার সময় বলছিলেন আপনাদের, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বলুন, যে কোনো রকমের, সব সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা আপনাদের পাশে থাকে। আজকের যারা ভোট বাকি হয়ে আপনাদের দরজায় দরজায় পৌঁছচ্ছে, যারা হিন্দুত্ব সুরসুরে দিয়ে, আমরা হিন্দু, এটা নিয়ে আমরা গর্ব অনুভব করি, কিন্তু তার মানে হিন্দুত্ব বলে না যে অন্য কোনো ধর্মকে ছোট করো। এদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে। কখনো কখনো নরেন্দ্র ভাই মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষ এরপর হিন্দুদের সম্পত্তি সব গ্র্যাব করে নেবে। এটা সম্ভব নাকি? এই কারণেই তো ডক্টর বি.আর. আম্বেদকরের চেয়ারম্যানশিপে সংবিধানটা তৈরি হয়েছিল। সংবিধানের প্রথম লাইনটা শুরু হয়েছিল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই অর্থাৎ আমরা স্কুলে পাঠ্যপুস্তকে পড়েছি ইন্ডিয়া অফার্স ইউনিটি অ্যামিডস ডাইভার্সিটিস। আমরা আমাদের সঙ্গীতের, জাতীয় সঙ্গীতের মধ্যে আমরা জনগণের মধ্যে থেকেও তার বার্তা পাই। তাহলে এইরকম একটা, যে মানে 18তম সাধারণ লোকসভা নির্বাচনের প্রাককালে এরকম এত নগ্নভাবে জাতপাতের রাজনীতি কিন্তু কখনো আমরা সম্মুখীন হইনি। এটা আমাদের কাছে একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে, ইতিহাসে লেখা থাকবে যে বিজেপি নামক একটি দল কেন্দ্রে শাসন করেছে। কি আশ্চর্য ভাবুন। এদের কোনো প্রশ্ন করলে এরা বলবে কংগ্রেস করেনি। তোমরা 10 বছর ধরে আছো, 2014 সালে তোমরা নির্বাচনে যাবার আগে তোমরা বলেছিলে গ্যাসের দাম কমিয়ে দেবো, তোমরা বলেছিলে পেট্রোল ডিজেলের দাম কম হবে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন, একবার দেখে নেবেন কত দাম হয়েছে। এরা এখন হিন্দুত্বটাকে এমন ভাবে, এত নগ্ন ভাবে এরা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন, কোথায় গেল দেবা, বেরিয়ে গেছে, আমাদের দলনেত্রী বলেছেন যে বহরমপুরের একটি জায়গায়, যেখানে একটি সংস্থার কার্তিক মহারাজ নামক এক ভদ্রলোক, যিনি সাধু, এই যে একটা জাস্ট ঢিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং তারপর আপনারা দেখেছেন ভারত সেবাশ্রম সংঘের রামকৃষ্ণ মিশন মঠের পক্ষ থেকেও বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যারা যে কথা বলছেন, আমাদের মঠের বক্তব্য এটা নয়। আমি সেটা নিয়ে বলতে চাইছি না, কিন্তু কার্তিক মহারাজ যে কাজটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, সেটা সত্য প্রমাণিত করে দিল গতকাল। কার্তিক মহারাজকে যারা ফলো করেন, সকল সাধুরা খালি পায়ে রাস্তায় হেঁটে, তারা ডাইরেক্টলি, তারা যে বিজেপির সমর্থক এবং বিজেপির প্রচার করছিল, অসুবিধা নেই, কিন্তু একটা সংস্থায় থেকে, একটা এরকম সংস্থা যারা যে কোনো ধরনের দুর্যোগে বলুন, যে কোনো ব্যাপারে সমাজের ভালোর জন্য যারা কাজ করে থাকেন, আমরাও তাদের প্রণাম করি। কিন্তু তাহলে এই বিমাতৃসুলভ আচরণ কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছেন নতুন করে বলার অবকাশ থাকে না। যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের বলছি, মালাদি বলার সময়, মালা রায় আমাদের দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী, নতুন করে নয়, গতবারও তিনি জিতেছিলেন 1,57,000 ভোটে। তিনি নিজেও বলে গেলেন, এবং যে কথাটা আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের থেকে বারবার আপনাদের কাছে বলছি, মালা রায় জিতবে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আবার এটা নিয়ে আত্মতুষ্টিতে ভোগারও কোনো কারণ নেই। মালা রায় এখান থেকে জিতবে, সেই কারণেই এই অঞ্চলের সকল মা ভাই বোনেরা যারা আমাদের পরিবারের মানুষ, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে, আপনাদের ঘরের ছেলে হিসেবে আমি আবেদন রাখতে চাইছি, কারণ সময় খুব কম, আমি আবেদন রাখছি যে আপনারা দয়া করে 1 জুন বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারটা ইভিএম মেশিনে বোতাম টিপে
আপনার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। 3 নম্বর বোতাম টিপুন, মালা রায়কে আশীর্বাদ করুন। কেন বলছি 3 নম্বর বোতাম টিপুন? যখন যে কোনো জায়গায় দরকার পড়েছে আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। রেবেল আসছে তখনও আপনারা দেখবেন একটা ফোন করবেন, আমরাই থাকবো রাস্তায়। এবং এটা আমরা সংঘবদ্ধভাবে, আমরা একটা পরিবারের মতো করে, আমরা কোনো মানুষকে দূরে সরিয়ে দিই না। আমরা দেখতে পাই না কে কোথায় ভোট দিচ্ছেন, কিন্তু যখন রেজাল্টটা বেরোয় তখন মনে হয় আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু কেন? যদি সারা বছর আপনাদের পাশে থেকে আপনাদের চোখের জল মুছিয়ে দেবার কাজটা আমরা করি, তাহলে কেন আমাদের পিছিয়ে থাকতে হবে? একবার ভেবে দেখবেন আপনারা। আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, নিজেদের ভোটটা নোটায় দেবেন না। কেন বললাম নোটায় দেবেন না? যদি বিজেপিকে ভোট দেন তার মানে সেই ভোটটা কিন্তু আপনার নোটাতেই যাচ্ছে। মিলিয়ে নেবেন। আমি গতবার 2019 সালে বলেছিলাম মালা রায় 1.5 লক্ষের বেশি ভোটে জিতবেন, তিনি 1,57,000 ভোটে জিতেছে। এবারও বলছি তিনি কিন্তু 1,70,000-এর বেশি ভোটে জিতবেন। মিলিয়ে নেবেন আপনারা। তাহলে 70 নম্বর ওয়ার্ডের মানুষ তারা কেন পজিটিভ চিন্তা ভাবনা করবে না? আমার বিশ্বাস তারা করবে, কারণ মানুষের কাছে গিয়ে সেই আশীর্বাদটাই পেয়েছি। তাই আপনাদের কাছে તમને બધાને કહું છું, অনুরোধ કરું છું, પ્રધાનમંત્રી હું એમને શ્રદ્ધા કરું છું। એ આપણું દેશનું પ્રધાનમંત્રી છે। કોઈ ઇમોશનમાં આઘાત કરવા માટે નથી કહું છું, પણ તમારી વોટ તમને જે આપો છો, અગર ભાજપાને તમે આપો છો તો એ વોટ કોને આપો છો? તમે કેન્ડિડેટને કોઈ દિવસ જોયું નથી। એક રેલી કરીને તમારી સાથે કંઈ સંગીન, તમારી વિપદમાં કોઈ જગા તમે પ્રોબ્લેમ છે, તમને કેન્ડિડેટને ફોન કરશો, એ આવશે તમારી પાસે, એવું કંઈ નથી। એટલે તો ત્યાં તો બાબાઈ જ આવશે। જ્યાં પણ પ્રોબ્લેમ હશે ત્યાં તો બાબાઈ તમારી બાજુમાં ઊભો થશે। એની માટે કહું છું, ખાલી ઇલેક્શનનો ટાઈમે ભાજપા તમારી પાસે આવીને કહેશે કે નરેન્દ્ર મોદીને વોટ આપો ને મને આશીર્વાદ કરો, નહીં ચાલશે। તમારી સાથે જે 365/24/7 છે એમને તમે આશીર્વાદ કરો। હું તમને વાદા કરું છું કે કોઈ પણ જગામાં જેવી રીતે હતું એવી રીતે જ રહેશે। હું તમારી સાથે જ રહીશ। આપણું પરિવાર, ઇન્ટાયર પરિવાર ઓફ તૃણમૂલ કોંગ્રેસ, મમતા બેનર્જીનું બધા સૈનિક, એમને લેડીઝ બી છે, જેન્ટ્સ બી છે, યુથ બી છે, બધા સાથે હારે જ છે, તમારી માટે કામ કરશે। એમની માટે કહું છું, નોટામાં વોટ નહીં આપો। નોટા એટલે બીજેપી, કેમ કે બીજેપી કોઈ હાલતમાં બીજેપી અહીંયાથી જીતશે નહીં। આ તમને બી ખબર છે, કોઈ હાલતમાં નહીં જીતશે। એ કહે છે कि 70 નંબર વોર્ડથી જીતશે। અરે 70 નંબર તો એક લોકસભા પાર્લામેન્ટ કોન્સ્ટિટ્યુન્સીનો એક વોર્ડ છે। 7 વિધાનસભા ક્ષેત્ર છે, એના અંદર એક વોર્ડ છે 70 વોર્ડ ને 70 વોર્ડ છે। આઈ એમ કોન્ફિડન્ટ તમારી સાથે વાત કરીને, તમારી બધાની સાથે વાત કરીને મને કોન્ફિડન્ટ છું કે આ વાર 70 નંબર વોર્ડથી માલા રાયનું વિજયમાં યોગદાન કરશે। આઈ બિલીવ ઇન ધેટ। એની માટે મારી હું જસ્ટ એન્ડ કરવાનું છે, કેમ કે ઓલરેડી 2-3 મિનિટ આગળ વધી ગયા। તમને બધાને નમન કરું છું ને અનુરોધ કરું છું, આપ સभी जाके माला राय को 3 नंबर बटन दबा के आशीर्वाद कीजिए और हमारे साथ दीजिए। हम सभी आपके साथ थे, है, रहेंगे। यही बोल के विदा लेते हैं। जय हिंद, वंदे मातरम। माला राय जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, मामाटी मानुष जिंदाबाद। धन्यवाद।